আমার ভাইরা, 10ই মুহররম আশুরার দিনে গুরুত্বপূর্ণ 3টা আমল আছে, হাদিস থেকে প্রমাণিত হয়। আসুন আমরা সেই আমল সম্পর্কে একটু আলোচনা করি। 1 নম্বর আমল হলো রোজা পালন করা। 10ই মুহররম আশুরার দিনে রোজা পালন করা 1 নম্বর আমল। বুখারী শরীফের 3397 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1139 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে রোজা পালন করতে দেখে জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা পালন করে 10ই মুহররম আশুরার দিনে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কোন দিন যেই দিন তোমরা রোজা পালন করতেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কোন দিন যেই দিন তোমরা রোজা পালন করো? ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বলল, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন, এই দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনটা আমাদের কাছে ফজিলতপূর্ণ একটা দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীদেরকে ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউন আর তার সাথীদেরকে আল্লাহ তাআলা নীল নদে ধ্বংস করে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য রোজা পালন করেছিলেন। ফানাহনু নাসুমুহু, এজন্য আমরাও রোজা পালন করি মূসা এর অনুসরণে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের উত্তর শুনে বললেন, তোমাদের থেকে আমি মূসার ব্যাপারে বেশি হকদার, মূসার কাছে আমি বেশি হকদার। যদি তোমরা রোজা পালন করতে পারো তাহলে আমিও রোজা পালন করব। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা পালন করার জন্য আদেশ দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাধ্যমে 10ই মুহররম আশুরার দিনে রোজা পালন করা এটা আল্লাহর নবীর সুন্নাত এবং নবী থেকেই প্রমাণিত। তাহলে 1 নম্বর আমল গেল। বুখারী শরীফের হাদিসের মাধ্যমে, মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে জানতে পারলাম রোজা পালন করা যাবে, এই একটা আমল। 2 নম্বর আমল হচ্ছে নিজের পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, অভাব দুঃখী মানুষকে ভালো মন্দ খাবার খাওয়ানো। 10ই মুহররমের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো নিজের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী মানুষকে ভালো মন্দ খাবার খাওয়ানো। তাবারানী শরীফের 10007 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 10ই মুহররম আশুরার দিনে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী মানুষকে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবে, তাদের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করে দেবে। ওয়াসা
আল্লাহু আলাইহি সাইরা সাআতিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সারা বছর তার রিজিককে বাড়িয়ে দেবেন। যেই ব্যক্তি 10ই মুহররমের দিন নিজের বউ, নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে ভালো মন্দ খাবার খাওয়াবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সারা বছর ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দেবেন। তাহলে আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম 10ই মুহররমের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গরিব দুঃখীকে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়ানো। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করা। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার শুআবুল ঈমানের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলার জন্য হৃদয়কে প্রশস্ত করে উন্মুক্ত হাতে দান সদকা করবে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কামাই রুজির মধ্যে এত বেশি বরকত বাড়িয়ে দেবেন, ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি 10ই মুহররম আশুরার দিনে কোনো ব্যক্তি দান খয়রাত করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা বছরে আয় রোজগার বাড়িয়ে দেবেন, ওই ব্যক্তির কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেবেন। আমার ভাইরা, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে 10ই মুহররম আশুরার দিনে 3টা আমল পাইলাম, গুরুত্বপূর্ণ 3টা আমল। এই 3টা আমল আমরা পালন করব। এর বাহিরে আরো যত আমল আছে, মিছিল মিটিং বের করা, তাজিয়া পালন করা, তারপরে হাই হুসন হাই হাসান এগুলো বলা, নিজের শরীরকে রক্তাক্ত করা, তাবু বানানো, ঘোড়া বানানো, এগুলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ বিদআত। নিঃসন্দেহে এগুলো গুমরাহি, নিঃসন্দেহে এগুলো জাহান্নামের কাজ, এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, হাদিস থেকে আমরা যেগুলো পাই সেইগুলোর উপরে আমল করব ইনশাআল্লাহ। তাহলে আমরা 3টা আমল পাইলাম। 1 নম্বর আমল রোজা পালন করা, 2 নম্বর আমল পাইলাম গরিব দুঃখী অসহায় মানুষ ও নিজের পরিবারদেরকে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দেওয়া, 3 নম্বর আমল পাইলাম আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করা। এই 3টা আমল আল্লাহ তাআলার রাস্তায় যদি আমরা করতে পারি আল্লাহ তাআলার জন্য, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই 10ই মুহররমের গুরুত্ব আর ফজিলত আমাদেরকে দান করবেন।